হ্যাঁ, সামনেই কিন্তু পুজো। আর সেইজন্য আমরা কিন্তু কিছু, কিছু করে শপিং করে গুছিয়ে রাখছি। হ্যাঁ, জানি যে এখনো পুজো কিছুদিন অবশ্যই বাকি আছে। কিন্তু পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই যে এতগুলো দিন আমরা ঠাকুর দেখতে বেরাবো, সেইজন্য তো আমাদের আরো এতগুলো দিনের জন্য তো জামাকাপড় তো লাগবে। সেই কথা ভেবে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের সামনের একটা মলে। আর যেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো সমস্ত ড্রেসগুলোকে দেখছিলাম, কারণ এই টাইমে কিন্তু একদম ফাঁকা ছিল। এরপরে যখন সবাই পুজোর কেনাকাটি করতে বেরাবে তখন কিন্তু আমরা আর নিজেদের মতো করে চয়েস করতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় থাকে সেই সময়। তো এখন আমরা কিন্তু খুব ইজিভাবে সমস্ত জিনিসগুলোকে দেখছিলাম। কিন্তু একটাই কারণে কিন্তু আমরা আগে সমস্ত জামাকাপড় কিনে নিই না। তাহলে কি হয়, পুজোর টাইমে যখন সবাই নতুন, নতুন জামা আনে তখন কিন্তু মনে হয় যে আমার জামাটা তো অনেকদিন আগে কেনা, এটা পুরানো হয়ে গেছে। আরও একটা কারণ থাকে যে অনেকদিন আগে থেকে যখন জামাকাপড় আমরা কিনে রাখি তখন কি হয়, একটু পরে নিই কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সেটা পরেই ফেলি অনেক সময়। তো সেটাও একটা দিক। তবে কিন্তু পুজোর সময় ওই ভিড়ের মধ্যে সবার মাঝে কিন্তু কেনাকাটি করতে কিন্তু ভীষণ আনন্দ লাগে। তখন একটা পুজো, পুজো ভাবও লাগে। হোক, আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি বিলিং সেন্টার যেখানে বিল হবে। তবে কিন্তু আজকের শপিংটা কিন্তু আমার ভীষণই ভালো লাগলো। কারণ একদম ফাঁকা ছিল। আমরা নিজেদের ইচ্ছে মতো জিনিস দেখে, দেখে চয়েস করছিলাম। আর যে জিনিসগুলো নিয়েছি সেগুলোও কিন্তু ভীষণ ভালো এসছে। কারণ আমরা অনেকক্ষণ থেকে মানে দেখে, দেখে জিনিসগুলো নিয়েছি। আর মল থেকে বেরিয়েও কিন্তু আমরা অনেক দোকান ঘুরেছি আর অনেক কিছু দেখে রেখেছি যাতে পুজোর সময় আমাদের ইজি হয় যে কোনটা কোনখানে পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা খুব ইজিলি নিতে পারি। তো তোমরা কারা, কারা পুজোর শপিং করার জন্য এক্সাইটেড?